এটা হচ্ছে সরমালাই বলে। দেখি ওই যে বললাম যে এটার উপাদানগুলো কি ছানা আর নাকি এটা হ্যালো বন্ধুরা, টিএম রিপন ফ্রম ইউটিউব চ্যানেল রিপন অ্যান্ড রীতি ফুড ব্লগ। ওয়েলকাম টু আর নেক্সট ভিডিও, লেটস গো অ্যান্ড স্টার্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দুই হাতে দুইটা হাঁড়ি, এক হাতে হচ্ছে গুড়ের রসগোল্লা আর এক হাতে হচ্ছে ছানার হাঁড়ি। এই রসগোল্লাটা হচ্ছে গুড়ের রসগোল্লা, এটা যদি আপনি হাঁড়িটা যদি নিতে চান 600 টাকা মূল্য, আর এইটা যদি নিতে চান তাহলে এটা 320 টাকা প্রাইস। এবং এখানে টোটালি মিষ্টির সমারোহ, মিষ্টির সমুদ্র যেটা বলে। আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক টেস্টফুল মিষ্টি, একেবারে রিয়েল ছানা দিয়ে তৈরি মিষ্টি। আসলে বাংলাদেশে এরকম খাবার খুব কম পাওয়া যায়। মদিনা সুইট এটা হচ্ছে লালবাগে। এবং আসেন আমরা এই মিষ্টির স্বাদগুলো নিই এবং আপনাদেরকে জানাই এর টেস্ট আসলে কেমন। জাফরানি মালাই চপ, দেখেন এই মিষ্টিটার উপরে এই জাফরান দিয়ে তৈরি। জাফরানের রং, কালার এবং এই যে জাফরান, ছোট ছোট জাফরানের টুকরো এখানে আছে। এটা হচ্ছে জাফরানি মালাই চপ যেটা বলে, সেটা একেবারেই শর্ট দিয়ে মনে হয় দুধ দিয়ে তৈরি। মিষ্টির জগতে অনন্য এক সৃষ্টি এই মদিনা সুইট। এটা হচ্ছে লালবাগ কেল্লা থেকে কিছু দূর সামনে আসলেই আপনারা জিজ্ঞেস করলে হবে মদিনা সুইট কোন জায়গায়, আপনাকে সবাই দেখিয়ে দেবে। এই হচ্ছে জাফরানি মালাই চপ যেটা, সেটা আসলে ইতিপূর্বে আমি যে মালাই চপগুলো খেয়েছি তার চেয়ে এটা একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। মানে আচ্ছা না, যে মিষ্টি খেলে মুখ ফিরিয়ে আসে, আসলে এটা সেরকম না। এটা খেলে বারবার খেতে মন চায়। এটা হচ্ছে সরমালাই, এর এক পিস মিষ্টি হচ্ছে 200 টাকা। শর্ট দিয়ে, একেবারে দুধের শর্ট দিয়ে তৈরি সরমালাই। আবার দেখেন এটা ভাঙলে ভিতরটা একই রকমের ছানার মতো আর কি। এটা হচ্ছে সরমালাই বলে। দেখি ওই যে বললাম যে মানে পুরান ঢাকা, যেহেতু পুরান ঢাকার সব কিছু একটা বাদশাহী একটা ভাব, তা মিষ্টির জগৎটাও এখানে সেই রকম। তাই পুরান ঢাকার লালবাগের সেই মিষ্টির, মদিনা মিষ্টির সরমালাই যেটা বলে 200 টাকা পিস, পার পিস। একটা মিষ্টি খেতে হলে আপনাকে 200 টাকা দিয়ে কিনে খেতে হবে এটা। ব্যতিক্রম তেমন কিছু না, দুধের সর অথবা দুধের ছানা, একেবারেই পিওর ছানাটা, মোটামুটি হালকা চিনি দিয়ে তারপরে একটু ডেকোরেশন এবং অন্য মানে যা কিছু দেওয়া আর কি। এরকম মিষ্টির মধ্যেই মিষ্টি, কিন্তু একটু ব্যতিক্রম আর কি। মানে এখানে প্রচুর ভিড়, কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে মানুষ মনে খুব পছন্দ করে। আর একটা জিনিস, এটা হচ্ছে কাশ্মীরি হালুয়া। এই কাশ্মীরি হালুয়া, কাশ্মীর কথার অর্থই হচ্ছে বিভিন্ন, আমার যেটা আমি মনে করি কাশ্মীর বলতেই সাজানো গোছানো, ডেকোরেশন, হাই-ফাই এরকম। দেখেন এই যে কাশ্মীরি হালুয়াটার মধ্যে আবার এই টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করা, মোটামুটি কাশ্মীরি হালুয়া আর কি, যেটা আসলে এটা একটু টেস্ট অন্যরকমের, একটু মজার।
মানে টেস্ট বলতে কি এটার টেস্টটা একটু ভিন্ন। এবং এই মদিনা সুইটের অনেক ধরনের মিষ্টি যেটা দেখালাম, আপনারা এখানে এসে যে সহজেই পেয়ে যাবেন সেটাও কিন্তু না, এখানে আসলে একটু ভোগান্তিতে পড়তে হবে পেতে হলে। প্রচুর ভিড় এখানে, এই ভিড় ঠেলে তারপরে এখানে সবচেয়ে বড় একটা আবিষ্কার জাফরানি মালাই চপ, পার পিস 70 টাকা। আর একটা হচ্ছে গুড়ের রসগোল্লা, ব্যতিক্রম আবিষ্কার, ব্যতিক্রম কিছু। সন্দেশ এবং আর একটা সন্দেশ উপরে কিসমিস দেওয়া। আসলে কি এই মিষ্টির দোকানগুলোতে এসে এগুলো খেলে আপনার রুচি কিন্তু হারিয়ে যাবে। এই জিনিসগুলো খেলে, এগুলো চুর মিষ্টির মধ্যে এই জিনিসটা খেলে আপনি ওই জিনিসের স্বাদ পাবেন না। তাহলে বন্ধুরা কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে ঠিক অন্য কোনো লোকেশন, অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।